ইসলামের দৃষ্টিতে ঘুমানোর সবচেয়ে ভালো পদ্ধতি। একজন চিকিৎসক তার গবেষণায় ইসলামের দৃষ্টিতে ঘুমানোর সবচেয়ে ভালো পদ্ধতি তুলে ধরেছেন। তিনি বলেন, প্রথমে কিছুক্ষণ ডান পাশ হয়ে শুয়ে থাকুন, অতঃপর বাম পাশ হয়ে ঘুমান এবং যখন আপনি ঘুম থেকে উঠতে চান কিছুক্ষণ ডান পাশ হয়ে শুয়ে থাকুন। অর্থাৎ ঘুমের শুরুতে এবং শেষে কিছুক্ষণ ডান পাশ হয়ে শুয়ে থাকা উচিত। আয়াতুল্লাহ তাবরিজিয়ান ঘুমানোর পদ্ধতি সম্পর্কে বলেন, ইসলামের দৃষ্টিতে ঘুমানোর কিছু আদব রয়েছে যা মেনে চললে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে। তিনি বলেন, ফজরের আজান এবং সূর্যোদয়ের মধ্যবর্তী সময়ে এবং মাগরিব ও এশার নামাজের মধ্যবর্তী সময়ে আর আসরের নামাজের পর ঘুমানো মাকরুহ। ঘুমানোর সবচেয়ে ভালো সময় হলো এশার নামাজ এবং রাতের খাবারের পর। এই ইসলামী চিকিৎসকের গবেষণা মতে ঘুমানোর সময় নিষিদ্ধ কিছু কাজ রয়েছে, যেমন 1. একা ঘুমানো কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা ঘুমানো ব্যক্তিকে অভিশিপ্ত হয়ে ওঠার প্রতি সতর্ক করেছেন। 2. এমন ছাদ বা খোলা জায়গায় ঘুমানো যার চারপাশে দেওয়াল নেই। 3. হাত মুখ না ধুয়ে নোংরা অবস্থায় ঘুমানো। 4. পেটের উপর ভর দিয়ে ঘুমানো। পেটের উপর ভর দিয়ে ঘুমানো অশুভ ঘুম হিসাবে বিবেচিত। হাদিসে এসেছে, যদি কেউ পেটের উপরে ভর দিয়ে ঘুমায় তবে তাকে জাগিয়ে দিতে হবে, কারণ এটি শয়তানের ঘুম। ঘুমানোর উত্তম পদ্ধতি সম্পর্কে তাবরিজিয়ান বলেন, প্রথমে কিছুক্ষণ ডান পাশ হয়ে শুয়ে থাকুন, অতঃপর বাম পাশ হয়ে ঘুমান এবং যখন আপনি ঘুম থেকে উঠতে চান কিছুক্ষণ ডান পাশ হয়ে শুয়ে থাকুন। অর্থাৎ ঘুমানোর শুরুতে এবং শেষে কিছুক্ষণ ডান পাশ হয়ে শুয়ে থাকুন। ঘুমানোর সঠিক পদ্ধতি সম্পর্কে তিনি আরও বলেন, ঘুমানোর সময় মুখ হালকা খুলে রাখা এবং কানে তুলা দেওয়া ভালো। ঘুমানোর আগে প্রাকৃতিক প্রয়োজন শেষ করা। ঘুমানোর আগে অবশ্যই দাঁত ব্রাশ সহ অজু করা ইত্যাদি।